সবাইকে আজকের এই দারুণ এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। আজ আমরা JLPT N4 লেসন 42 নিয়ে খুব মজার একটা আলোচনা করব। মূলত জাপানি ভাষায় কিভাবে নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য প্রকাশ করতে হয় সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন একদম সরাসরি শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমাদের মূল ফোকাস থাকবে বেশ কয়েকটি দরকারি গ্রামারের উপর। আমরা শিখব তামেনি আর ইয়োনি এর ব্যবহার, এদের মধ্যে পার্থক্য, নোনি এর প্রয়োগ, আর সাথে থাকছে পরিমাণবাচক শব্দ, প্যাসিভ ফর্ম এবং সবশেষে আপনাদের জ্ঞান যাচাইয়ের জন্য একটি ছোট্ট কুইজ। চলুন আমাদের প্রথম টপিক অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে তামেনি এর ব্যবহার দিয়ে শুরু করা যাক। এর স্ট্রাকচার কিন্তু একদমই সোজা। ভার্বের ডিকশনারি ফর্ম বা নাউনের সাথে একটা ন বসিয়ে তামেনি জুড়ে দিলেই হলো। এর মানে হচ্ছে জন্য বা উদ্দেশ্যে। ধরুন আপনার মনে খুব স্ট্রং একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে, একদম সুনির্দিষ্ট কোনো প্ল্যান, ঠিক তখনই আমরা এটা ব্যবহার করব। একটু উদাহরণগুলো দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, জীবন্য মাসে ও মৎস্য তামেনি চোকিন শীতেই মাস, মানে নিজের দোকান করার জন্য আমি টাকা জমাচ্ছি। এখানে উদ্দেশ্যটা কিন্তু একদম ফিক্সড। ঠিক একইভাবে পরিবারের জন্য বাড়ি বানাবো, কাজও কোনো তামেনি উচিও তাতে মাস্তা, বা ধরুন ভবিষ্যতের জন্য পড়াশোনা করছি, শোরাইনো তামেনি বেঙ্কিও শীতেই মাস। প্রত্যেকটি ক্ষেত্রেই লক্ষ্যটা দেখুন একদম সুনির্দিষ্ট, তাই না? এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় টপিকে, লক্ষ্য বোঝাতে ইয়োনি এর ব্যবহার। এই গ্রামার পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। এখানে আমরা পোটেনশিয়াল ভার্ব অর্থাৎ সক্ষমতা বোঝায় এমন ক্রিয়াপদের সাথে ইয়োনি যুক্ত করব। এর মানে দাঁড়ায় সক্ষম হতে পারার জন্য। মানে ধরুন আপনি কোনো কিছুতে দক্ষ হয়ে উঠতে চাইছেন বা নতুন কোনো যোগ্যতা অর্জন করতে চাইছেন, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা একদম পারফেক্ট। এটি সরাসরি কোনো বস্তুর জন্য নয়, বরং নিজের অবস্থার একটা পজিটিভ পরিবর্তনের জন্য। আগের উদাহরণের সাথে এর পার্থক্যটা একটু খেয়াল করুন। জীবন্য মাসে তো ও মোতেরি ইয়োনি চোকিনস্টেই মাস, অর্থাৎ দোকান বানাতে পারার জন্য টাকা জমাচ্ছে। আগে বলেছিলাম শুধু দোকান করার জন্য, আর এখানে বলছি দোকান করতে সক্ষম হওয়ার জন্য। এখানে মৎসু বা থাকা এর পোটেনশিয়াল ফর্ম মোতেরু ব্যবহার করে একটা সক্ষমতা অর্জনের দিকে ফোকাস করা হয়েছে। বুঝতে পারছেন তো সূক্ষ্ম পার্থক্যটা? যেহেতু তামেনি আর ইয়োনি নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যান, তাই চলুন এদের মধ্যে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি তুলনা করে নেওয়া যাক। পার্থক্যটা আসলে খুব সিম্পল। বাম দিকে দেখুন, তামেনি হচ্ছে এমন একটা স্ট্রং উদ্দেশ্য বা লক্ষ্য যা আপনার সরাসরি নিয়ন্ত্রণে আছে, আপনি চাইলেই সেটার জন্য কাজ করতে পারেন। আর অন্যদিকে ডান দিকের ইয়োনি হচ্ছে ক্রমাগত উন্নতি বা এমন একটা সক্ষমতা অর্জন করা যা রাতারাতি হয় না, বরং চেষ্টা করে ধীরে ধীরে অর্জন করতে হয়। এই দুটো উদাহরণ পাশাপাশি রাখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বেঙ্গোশিনী নারু তামিনি হরিৎসু বেঙ্কিও শীতেই মাস, মানে আইনজীবী হওয়ার জন্য আইন পড়ছি। আইনজীবী হওয়াটা একটা সুনির্দিষ্ট কেরিয়ার গোল, তাই এখানে তামেনি বসেছে। কিন্তু যখন বলবেন নিহঙ্গোগা জোজুনি নারু ইয়োনি মাইনিচি বেঙ্কিও শীতেই মাস, অর্থাৎ জাপানি ভালোভাবে শিখতে প্রতিদিন পড়াশোনা করছি, এই যে ভাষা শেখা, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, তাই এখানে ইয়োনি বসেছে। ঠিক আছে, এবার আমরা আমাদের চতুর্থ টপিকে পা রাখছি, ব্যবহার বোঝাতে নোনি এর প্রয়োগ। এর স্ট্রাকচারটা হলো নাউন বা ভার্বের ডিকশনারি ফর্মের সাথে নোনি জুড়ে দেওয়া। এর অর্থ দাঁড়ায় কোনো কাজের জন্য বা ব্যবহারের জন্য, মানে দৈনন্দিন জীবনে আমরা কোনো টুল বা বস্তু ঠিক কী কাজে ব্যবহার করি বা একটা কাজ করতে কতটুকু সময় লাগে, এসব বোঝাতে এই গ্রামারটার কোনো তুলনাই হয় না। আমাদের দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দেখা যাক। এই কাচি ফুল কাটার জন্য ব্যবহার হয়, কোনো কাচিওয়া হানাও কিরুননি স্কাইমাস। আবার ধরুন এই ব্যাগ ল্যাপটপ রাখার জন্য ভালো, কোনো কাবানওয়া পাসোকনো ইরেরুননি দেসু। কিংবা ফোন করতে সময় লাগে, দেনওয়াও কাকেরুননি চিকানগা কাকারিমাস। খেয়াল করে দেখুন প্রতিদিনের সাধারণ কাজগুলোর সাথে এই গ্রামারটা কত দারুণভাবে মিলে যায়। কুইজে যাওয়ার আগে আমাদের শেষ থিম হল পরিমাণবাচক শব্দ এবং প্যাসিভ ফর্ম। এই বাক্যটা একটু খেয়াল করুন তো, হানবুন মোচোগিন সুরুন্দেস্কা, মানে অর্ধেকও সঞ্চয় করবেন নাকি?
এখানে পরিমাণের সাথে এই যে বা যুক্ত করা হয়েছে, এটা মূলত কোনো বিশাল পরিমাণ দেখে অবাক হওয়া বা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, অনেকটা আমাদের বাংলায় অর্ধেকটাও বলার মতো। আর এরপরেই আসছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যের একটা দারুণ রুল, নিয়ত্তে বা নিয়ত্তে। প্যাসিভ সেন্টেন্স তৈরির সময় কাজটি আসলে কার দ্বারা বা কার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে সেটা খুব সাবলীলভাবে চিহ্নিত করতে নাউন বা নামের সাথে এই স্ট্রাকচারটা বসানো হয়। একটা ঐতিহাসিক উদাহরণ দিলে ব্যাপারটা চিরকাল মনে থাকবে। দেনকিগা তোমাসুনিয়ত্তে হাতসুমে সারেমাস্তা, মানে বিদ্যুৎ টমাস এডিসন দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এই যে কাজটি কার দ্বারা হয়েছে সেটা বোঝাতে নামের ঠিক পরেই নিয়ত্তে বসে গেল। একদম সিম্পল। আচ্ছা, অনেক তো পড়ালেখা হলো, এবার সময় আপনাদের মেধা যাচাই করার। চলুন শুরু করা যাক আমাদের জেএলপিটি প্র্যাকটিস কুইজ। প্রথম প্রশ্নটা পড়ে ফেলুন তো। বলা হচ্ছে কাজকুনো শূন্যস্থান উচিও তাতে মাস্তা, মানে পরিবারের জন্য বাড়ি বানাবো। এখানে শূন্যস্থানে কি বসবে? অপশন এ ননি, বি তামিনী, নাকি সি মো। একটু আগেই যে পড়লাম পরিবারের জন্য বাড়ি বানানোর পেছনে স্ট্রং লক্ষ্যের কথা, একটু চিন্তা করলে উত্তরটা পেয়ে যাবেন। একদম ঠিক, সঠিক উত্তরটি হচ্ছে বি তামেনি। আমরা জানি যে পরিবারের জন্য বাড়ি বানানো একটা অত্যন্ত সুনির্দিষ্ট এবং দৃঢ় উদ্দেশ্য, তাই এখানে তামেনি হাওয়াই সবচেয়ে পারফেক্ট। দারুণ। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখা যাক। কোনো হানাসামিওয়া হানা ও কিরু শূন্যস্থান সুকাইমাস, মানে এই কাঁচি ফুল কাটার জন্য ব্যবহার হয়। অপশনগুলো হল এ নি, বি নোনি এবং সি তামেনি। মনে করে দেখুন তো, দৈনন্দিন ব্যবহারের কোনো জিনিসের কথা বলতে আমরা কোন গ্রামারটা শিখেছিলাম? আপনারা যারা বি ভেবেছেন তারা একদম সঠিক। উত্তর হল বি নোনি। আমরা একটু আগেই দেখেছি যে কোনো জিনিসের ব্যবহারিক দিক বা বাস্তব প্রয়োগ বোঝাতে নোনি ব্যবহার করা হয়। চলুন আজকের শেষ প্রশ্নটা দেখেনি। দেন কি ওয়া টোমাসু দ্বারা হাতসুমে সারেমাসিতা, অর্থাৎ বিদ্যুৎ টমাস দ্বারা আবিষ্কৃত হয়েছিল। অপশন এ নি যত্তে, অপশন বি তামেনি, অপশন সি নোনি। প্যাসিভ বাক্যে কাজটি কার দ্বারা হয়েছে সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করি বলুন তো? সঠিক উত্তরটি হচ্ছে এ নিয়তে। তো আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই উদ্দেশ্যমূলক গ্রামারগুলোই জাপানি ভাষায় সাবলীলভাবে কথা বলার মূল চাবিকাঠি। আশা করি সব কনফিউশন একদম দূর হয়ে গেছে। আজকের প্র্যাকটিস বাক্যটি হল সান্ত ওয়া গাকসেই নো তামেনি ইৎসুমো সেৎসুমেও তেইমাস, অর্থাৎ সান্তোষ সবসময় ছাত্রদের জন্য পড়ায়। জাপানি ভাষা শেখার এই চমৎকার যাত্রায় নিজের সুনির্দিষ্ট লক্ষ্য বোঝাতে তামেনি ব্যবহার করে একটা বাক্য এখনই ভেবে ফেলুন তো। শিখতে থাকুন আর এভাবেই এগিয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি।